أن رسول الله صلى الله عليه وسلم أربع إن كن فيك فلا عليك ما فاتك الدنيا حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في طعمة হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ বলেছেন চারটা গুণ এমন চারটা গুণ রয়েছে যে গুণগুলি যদি কোনো ব্যক্তি অর্জন হয়ে যায়, কোনো ব্যক্তি যদি এই চারটি গুণ অর্জন করে নিতে পারে, তাহলে পৃথিবীর জমিনে দুনিয়াতে যদি তার কিছু নাও থাকে, দুনিয়ায় সে যদি কিছু নাও পায়, টাকা পয়সা না থাকে, গাড়ি বাড়ি না থাকে, এরপরেও সে ভাগ্যবান, না পাইলেও তার দুঃখ করার কোনো কারণ নাই। এই চারটা গুণ যদি থাকে, সে দুনিয়ার সম্পদ না পেয়েও ধনী, দুনিয়ার কোনো কিছু না পেলেও সে সবকিছু পেয়েছে। এক নম্বরের গুণ হিফজ আমানাতিন, এক নম্বরের গুণ হলো আমানতের হেফাজত করা, আমানত রক্ষা করা। এর মধ্যে আল্লাহর হক, বান্দার হক এর মধ্যে অন্তর্ভুক্ত। আমার ব্যাপারের ভাইরা, বর্তমানে আমানতের হেফাজতের ক্ষেত্রে আমাদের সমাজের মানুষদের খুবই দুর্বলতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে ইরশাদ করেছেন, এক নম্বরের গুণ হলো আমানতের হেফাজত করা, হিফজ আমানাতিন ওয়া সিদকু হাদিসিন। দুই নম্বরের গুণ হলো সত্য কথা বলা, মিথ্যা না বলা। সত্য কথা বললে আল্লাহ তাআলা সফলতা দান করেন। মিথ্যা দ্বারা মানুষ ধ্বংস হয়। যে ব্যক্তি সত্য কথা বলে, যে ব্যক্তি সত্যবাদী, সে সফল হয়, আর যে মিথ্যাবাদী, যে মিথ্যা বলে, সে ধ্বংস হয়। আসিদকু ইউজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস করা যায়। নবীজি বলেন দুই নম্বরের গুণ হলো সত্য কথা বলা, সিদকু হাদিসিন ওয়া হুসনু খালিকাতিন। তিন নম্বরের গুণ হলো উত্তম চরিত্র, চরিত্র মাধুর্য, চরিত্র ভালো হওয়া, উত্তম চরিত্র হওয়া, মানুষের সাথে সুন্দর আচরণ করা, উত্তম চরিত্র গ্রহণ করা, উত্তম চরিত্র নিজের মধ্যে আনা, উত্তম চরিত্রের অধিকারী হওয়া তিন নম্বরের গুণ। চার নম্বরের গুণ হলো ওয়াইফাতুন ফি তু'মাতি। চার নম্বরের গুণ হলো খাবারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা, হালাল খাবার ভক্ষণ করা, হারাম থেকে বেঁচে থাকা, সন্দেহযুক্ত খাবার থেকে বেঁচে থাকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই চারটি গুণে যারা গুণান্বিত হবে, এই চারটা গুণ যাদের মধ্যে থাকবে, যদিও দুনিয়ার কোনো কিছু তাদের না থাকে, তারা যদি নিঃস্ব হয়, এই চারটা গুণ যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারে, সে মানবতার পূর্ণতা লাভ করলো, মানবতার পূর্ণতা সে লাভ করে নিল। সে দুনিয়ার জীবনে সব চাইতে উন্নত, দুনিয়ার জীবনে সব চাইতে উন্নত স্তর তার হবে। দুই নাম্বার, পরকালীন জীবনে এর বিনিময়ে মহান আল্লাহ এত এত পুরস্কার দিবেন, এত এত নিয়ামত দিবেন, এক একটা নিয়ামতের বদলা, এক একটা নিয়ামতের বিপরীতে দুনিয়া তার মূল সমান হতে পারবে না। এত দামি দামি নিয়ামত আল্লাহ পরকালীন দিবেন, এক একটা নিয়ামতের মোকাবেলায় দুনিয়া কিচ্ছুই না। দুনিয়া ওই নিয়ামতের সাথে দুনিয়ার কোনো তুলনা হতে পারে না।